ভাইয়া থাকলে তো ভালো। ভাইয়া কি নাই গ্রুপে? আমি একটু দেখি। এটা উনি লিখছেন। আবুল হোসেন ভাইয়া মনে হয় আহ আমাদের সাথে এখন এই মুহূর্তে নাই, মনে হয় উনি হয়তো কোথাও গেছেন। আচ্ছা, তারপরে আমি এটা বলি, এই যে ওর সমস্যাটা কিন্তু আমাদের আজকে ক্লাসের সাথে আহ, মানে একেবারে মানে মিলে গেছে। আমার মেয়ের বয়স 15+। সে কোনো না বোধক সব কথা শুনতে চায় না। বুঝা যাচ্ছে ওনার বাচ্চা অনেক হাইপার। জন্ম জন্মের 2 থেকে 2.5 বছর, 2.5 মাস বয়সে এপিলেপসি হয়। আমরা ওর পূর্ণ চিকিৎসা করাই এবং সে এপিলেপসি মুক্ত হয়। এখন সে এসএসসি পরীক্ষার্থী। রেগে গেলে অত্যধিক ক্ষেপে যায়, চিৎকার করে এবং মাঝে মাঝে পড়াশোনায় অমনোযোগী হয়। আমরা কি করতে পারি? ওর থাইরয়েড আছে, তবে এটা চিকিৎসা এখন নিয়ন্ত্রণে আছে। এখন তাহলে ওর অবস্থা তো আসলে অনেক হাইপার। এখন তাহলে আমরা ওকে কি করতে পারি? ও ও তো এখন এসএসসি পরীক্ষার্থী। যেহেতু সে চিৎকার করে খেপে যায়, তাহলে তার খাদ্য তালিকাটা কিভাবে আপনারা ম্যানেজ করছেন, কিভাবে মেনটেন করছেন, এটা আসলে আমাদের জানতে হবে। ভাইয়া সম্ভবত আমাদের সাথে এখন কানেকশনে নাই। ভাইয়া থাকলে ভালো হতো আর কি। তো যাই হোক, এটা আমরা আমাদের লাইভে আলোচনা করলাম। মানে তুললাম কথাটা, যেহেতু ওনাকে পাচ্ছি না আমরা, আমরা এই আলোচনাটা এগিয়ে নিতে পারছি না আর কি। তো এইটা, তাহলে আমাদেরকে এই জায়গাতে ওনার বাচ্চা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তার খাবারের জায়গাটা ওনাকে অবশ্যই ঠিক করতে হবে। যেহেতু সে পড়ুয়া, অনেক বাচ্চা আছে যে সে হয়তো পড়াশোনায় পিছিয়ে আছে। যেহেতু সে পরীক্ষার্থী, তাহলে তার ম্যানেজমেন্টটা আরো বেশি মানে এখন যত্ন নিতে হবে। তাহলে ভাইয়াকে বলছি যে আমাদের লাইভের মাধ্যমে আপনি আমাদের সাথে পার্সোনালি আপনাকে মেসেজ করা হবে, আপনি যোগাযোগ করবেন। আর ভাইয়া আপনি, মাহমুদ ভাই, আপনি লিখেছিলেন আপনার বাচ্চার এএসডি বলেছিল ডক্টর। ওর আপনার মেসেজটা আমি পড়েছি আর কি। এখন এএসডির জন্য, এএসডি মানে তো ভাইয়া অটিজমই, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আর কি। তা এখন অটিজম ম্যানেজমেন্টের জন্য যে ডক্টর আপনাকে দিয়েছেন, ওটা অ্যাসেসমেন্ট করে উনি কি কোনো ম্যানেজমেন্ট প্ল্যান দিয়েছেন আপনাকে, যে এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে তাকে?